অযথা কেউ করবেন না সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের দলীয় মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চিন্তা, চেতনা ও দর্শনে গণতন্ত্রের যে মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে দিয়ে গেছেন, সেই গণতন্ত্রের মশাল নিয়েই আজ তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চিন্তায়, ভাবনায়, দর্শনে, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তায়, চেতনায়, দর্শনে যে গণতন্ত্রের টর্চ, মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেগম জিয়াকে দিয়েছেন, বেগম জিয়া তারেক রহমানকে দিয়েছেন। এই মশাল, গণতন্ত্রের মশাল নিয়ে আজকে তারেক রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন। আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি, সবাই, সমস্ত দেশ এগিয়ে যাচ্ছে। এর কোনো বিকল্প বাংলাদেশে আর নাই। বৃহস্পতিবার 8 জানুয়ারি বিকেলে নগরীর পূর্ব মাদারবাড়ি বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান নিজের জীবনকে ক্ষতি করেছে, নিজের ভাইকে হারিয়েছে, নিজের মাকে হারিয়েছে, আপোষ কিন্তু কেউ করেন নাই। আমির খসরু বলেন, আমরা বারবার জেলে গিয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু সাহস হারাইনি। এই শিক্ষা আমরা তার কাছ থেকে পেয়েছি। দেশনেত্রী বেগম জিয়া কখনো ব্যক্তিগত স্বার্থে কিংবা গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি। উনি গণতন্ত্রের ব্যাপারে কোনো সমঝোতা করেন নাই। বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য কোনো সমঝোতা করেন নাই। তাই আজকে ওনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার জন্য, ওনার ধারায় জনাব তারেক রহমান বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যারা ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেছেন কিংবা দুর্নীতি ও দেশ বিক্রির নেশায় মত্ত ছিলেন, তারা আজ রাজনীতির বাইরে। এরশাদ আমল কিংবা 1/11 পরবর্তী সময়ে অনেকে ক্ষমতার মোহে আপোষ করে নির্বাচনে অংশ নিলেও বেগম জিয়া ও বিএনপি কখনো কোনো রক্তচক্ষুর কাছে নতি স্বীকার করেনি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই আপোষহীন অবস্থানের কারণেই বিএনপি আজ জনগণের হৃদয়ে স্থান নিয়েছে এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আপনারা জানেন এরা কারা। এরশাদের সাথে, শেখ হাসিনার সাথে আরো কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। 111-এ অনেক দল 111-এর সাথে তাল মিলিয়েছে। আপনারা জানেন এরা কারা। কিন্তু বেগম খালেদা জিয়া করেন নাই, বিএনপি করে নাই। তাই আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আজকে এই জন্য, এই কারণে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM সাইফুল আলম, শওকত আজম খাজা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।